কিন্তু দুজন মানুষ তো সারাক্ষণ এই লড়াইটা করে গেছে, সেটা হচ্ছে সনিকার মা এবং বাবা। হ্যাঁ, একজন মা এখনো 9 বছর ধরে মেয়ের সমাধিতে ফুল শুকাতে দেয় না। হ্যাঁ, তো তাদের যে পুরো সংসারটা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল হবেই আর কি। এই বছরই সরকার বদল হয়ে গেল, তারপর থেকেই দেখছি যে আমাদের ইমিডিয়েটলি 3-4 মাসের মধ্যে সেটার এফেক্ট শুরু হয়েছে। এবং এটা তো বলাই বাহুল্য যে আগের সরকারের ভীষণই স্নেহভাজন ছিল বিক্রম চ্যাটার্জি। দেখো, ভেতরে কি হলো সেটা তো বলতে পারবো না, কোর্টে ম্যাটার নেই, কিন্তু 9 বছর পর প্রথমবার আমাকে ডাকা হলো যে আমি কি কি জানি সে ব্যাপারে বক্তব্য রাখতে। সেগুলো আমি আদালতের সামনে বলেছি, অমান্য আদালতের সামনে সব বলেছি। 2017-তে যখন ঘটনাটি ঘটে তখন একটা বড় প্রতিবাদ তো হয়েছিল, সকলেই জাস্টিস ফর সনিকা বলে একটা বড় প্রতিবাদ করেছিল। কিন্তু যে কোনো প্রতিবাদেরই মানে একটা খুব সহজ উপায় হচ্ছে সেটাকে মানে দমিয়ে দেওয়া, হচ্ছে সেটাকে দীর্ঘমেয়াদী করে দেওয়া। যে কোনো প্রতিবাদ দীর্ঘমেয়াদী হয়ে গেলে পরেই তার যে গতিবেগটা, তার যে মোমেন্টামটা, সেটাকে ভেঙে দেওয়া যায়। সুতরাং সেটাই এটার ক্ষেত্রে করা হয়েছে। দীর্ঘ 9 বছর ধরে একটা কেস চলছে, তার কোনো অগ্রগতিও হয়নি, তার কিছুই হয়নি। আজকে 9 বছর পর প্রথমবার আমি এলাম, যেখানে এসে আমি আমার বক্তব্য রাখতে পেরেছি। এবং এই পুরো লড়াইটার মধ্যেই দেখো, যেটা হয় প্রথম দিকে প্রচুর মানুষ ছিল, আস্তে আস্তে যে যা নিজের কাজে ফিরে গেছে, অনেকে ভুলে গেছে, অনেকে খুব মানে ইচ্ছে থাকলে পরেও সামনে আসতে পারেনি, এরকম মানুষ ছিল। কিন্তু দুজন মানুষ তো সারাক্ষণ এই লড়াইটা করে গেছে, সেটা হচ্ছে সনিকার মা এবং বাবা। হ্যাঁ, একজন মা এখনো 9 বছর ধরে মেয়ের সমাধিতে ফুল শুকাতে দেয় না। হ্যাঁ, তো তাদের যে পুরো সংসারটা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছিল, হ্যাঁ, তার তো একটা কোথাও এবার জাস্টিস দরকার বলে আমার মনে হয়। এবং আগেন আরেকটা কথা যেটা বলবো, লাস্ট কথা যেটুকু বলতে চাই, যে যে খুব কাকতালীয় ভাবেই আর কি, দেখুন যে এই বছর কেউ সরকারও পাল্টে গেল এবং তারপরে হঠাৎ করে কেসটা পরপর হিয়ারিংও শুরু হয়ে গেল। খুবই কাকতালীয়। তো আশা করছি যে ভরসা রাখছি যে ভয় আউট হবে, ভরসা ইন হবে, যেটা আমরা খুব শুনতে পাচ্ছি এখন। তো এবং এই কেসটা খুব শিগগিরই একটা যাতে নিষ্পত্তি হতে পারে, বাবা মা অন্তত একটু শান্তি দরকার। তাদের তাদের সন্তানের যে অবস্থাটা হয়েছিল 2017 সালে, হ্যাঁ, তার তার বেদনাটা যাতে তারা কিছুটা হলেও ওভারকাম করতে পারে, এই কেসটা নিষ্পত্তি হলে পরে সেটা অন্তত সম্ভব হবে। আমার আমারও আমার আমার এবং আমার সঙ্গে আরো অনেকেরই, যারা যারা সনিকাকে ভালোবাসতো 2017 সালে যখন ওর ইয়েতে চার্চে যখন ওর মানে শেষ জার্নিটা হচ্ছিল, তখন কত লোক এসছিল। এবং দেখলে বোঝা যায় যে কতটা ভালোবাসা ছিল ওর প্রতি, কতটা লোকে অ্যাপ্রিসিয়েট করতো। তো শুধু আমি নয়, অনেকেরই এটা মনে হবে যে হ্যাঁ, একটা কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস, কোথাও একটা আইনের উপর ভরসা রাখা যায়। অনেকটা সময় পেরিয়ে গেছে, তো কোথাও একটা সেই সেই জায়গা থেকে একটা কোথাও ভেতরে অ্যাংস তৈরি হয়, কখনো মনে হয় যে হয়তো হেরে যাচ্ছি। কিন্তু তখনই বারবার আমার ওই একটাই দৃশ্য মনে পড়ে, যে ওর মা এখনো ওই 9 বছরের সমাধিতে ফুল শোকাতে দেয়নি। যেদিনকে ফুলগুলো শুকিয়ে যাবে সেদিনকে হয়তো সেই শেষ আশাটুকু চলে যাবে। এক্ষুনি বিক্রম চট্টোপাধ্যায় যিনি অ্যাডভোকেট রয়েছেন, আজকে সনিকা সিং চৌহানের বাবা এসেছিলেন এবং তিনি বলে গেছেন জাজের সামনে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, দুজনের বন্ধু ছিল। আমি এই কলকাতা পুলিশকে বলেছি এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল। কি বলবেন ব্যাপারটা? আমি কোর্টের ভেতরে উনি সনিকার বাবাকে কি বলেছেন বা সনিকার বাবা কি বলেছেন সেটা তো আমি শুনতে পারবো না, আমাদের যেহেতু আমি সাক্ষী দিতে এসেছিলাম। তো আমি ঠিক জানি না ভেতরে কি হয়েছে, এই ব্যাপারে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কি হয়েছে ব্যাপারটা। ওনার বক্তব্য, হি ইজ রেসপন্সিবল ফর ইট, নট মি। তো আই এম নট শিওর। আমার যেটা বলার, যে এত বছর ধরে যেটা খুব ধীর গতিতে চলছিল, সেই সেই ইনভেস্টিগেশন না, সেই প্রসিডিংস গুলো, কোর্ট প্রসিডিংস গুলো এখন হঠাৎ করে পিক আপ নিয়েছে। এবং খুব যেটা বললাম, খুব কাকতালীয় ভাবেই আর কি এই বছরই সরকার বদল হয়ে গেল, তারপর থেকেই দেখছি যে আমাদের ইমিডিয়েটলি 3-4 মাসের মধ্যে সেটার এফেক্ট শুরু হয়েছে। এবং এটা তো বলাই বাহুল্য যে আগের সরকারের ভীষণই স্নেহভাজন ছিল বিক্রম চ্যাটার্জি। তো এবার বাকিটা মানুষ ইন্টেলিজেন্ট, তারা বুঝে যাবেন। রাজনৈতিক প্রভাব তাহলে সরাসরি আমি কিছু বলছি না, যে মানে আটকে ছিল যে কারণে আমি কিছু বলছি না। যাদের বোঝার তারা ঠিক বুঝে যাবে। কিন্তু যেটা হচ্ছে যে এখন এটা এগোচ্ছে, মানে কোর্ট প্রসিডিংস গুলো এগোচ্ছে এবং খুব ভালোভাবেই এগোচ্ছে। আমরা আশা রাখছি, ভরসা রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। বিক্রম চট্টোপাধ্যায়, অন্যতম আইনজীবী। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে আদালতে যেটা অত্যন্ত লজিক্যালি এসছে, সেটা হচ্ছে সনিকা সিং চৌহান, মৃত শ্রদ্ধেয় সনিকা সিং চৌহান, ওনার প্রতি সম্মান রেখে ওনার বলছি যে ওনার বাবা আজকে সাক্ষ্য দিতে এসেছিলেন। ওনার বাবা আজকে কার্যত, যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি পুলিশকে এই কথা বলেছেন কিনা,
কারণ পুলিশের স্টেটমেন্ট এটা ছিল যে সোনিকা সিং চৌহানের আনফর্চুনেট ডেথ বিক্রম চ্যাটার্জি বলে ওনার এক বন্ধুর সাথে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়। সেটাতে উনি সায় দিয়েছেন যে হ্যাঁ উনি বলেছেন, এবং এটাও উনি বলেন যে বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে আজ অবধি উনি কোনো অভিযোগ করেন কোনো আদালতে বা কোনো পুলিশের কাছে বা কোথাও। এই দুটো উনি আজকে আদালতের কার্যত স্বীকার করেছেন। আজকে সাহেব চ্যাটার্জি এসেছেন, উনিও মামলার দিকে সাহেব ভট্টাচার্য এসেছেন, উনিও মামলার দিকে আলোকপাত করার চেষ্টা করেন। প্রত্যেকের বয়ান দিয়েছেন আদালতে বিচারাধীন, এর থেকে বেশি কিছু বলবো না, কিন্তু আজকে এই বিষয়টা উত্থাপন হয়েছে আর কি। কিন্তু তাহলে কেস কি এখনো চলবে? হ্যাঁ, কেসটা তো এখনো বিচারাধীন, সাবজুডিস, তাই জন্য এর বেশি আমাদের কিছু এখন বলা সম্ভব না। কিন্তু বিক্রম চ্যাটার্জিকে নিয়ে যে অ্যালিগেশন উঠেছিল সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা তো ওনার আইনজীবী, আমরা সবসময় প্রথম দিন থেকে বলেছি যে সম্পূর্ণ মিথ্যা অ্যালিগেশন। এখানে কোনো ইজ আ মিয়ার কেস অফ অ্যাক্সিডেন্ট। এখানে কোনো রকম কোনো মেনস্ট্রিয়া, যেটাকে আমরা বলি একটা অপরাধ করার যে মানসিকতা, এরকম কোনো মানসিকতা কারণে ছিল না। বিক্রম চট্টোপাধ্যায়কে আজকে দেখা গেল না। বিক্রম চট্টোপাধ্যায়ের শরীর খারাপ, আজ সকালেই উনি জানিয়েছেন যে ওনার শারীরিক কন্ডিশনের জন্য উনি আজকে আসতে পারছেন না। পরবর্তী আমরা আদালতে সেটা আবেদন করি, আদালত সেটা গ্রাহ্য করেছেন, ওনার অ্যাবসেন্সটাকে কন্ডোন করেছেন। পরবর্তী শুনানি কবে, সেদিন কি তিনি আসতে পারবেন? এটা বলা যাচ্ছে না। পরবর্তী শুনানি কাল আছে। আজকে যিনি অসুস্থ তিনি কালকে আসতে পারবেন বলে আমি বুঝতে পারছি না, তবে সেটা আমরা কালকে সকালে বুঝতে পারবো।